আজকে আমি তোমাদের সঙ্গে একটা এগ স্যান্ডউইচ শেয়ার করব, যেটা বাচ্চাদেরকে টিফিনেও দেওয়া যায়, আবার ব্রেকফাস্টে নিজেরাও খাওয়া যায়। আমি তো বাবিকে টিফিনে এটা করে দিই। তো এটা করতে কি কি লাগছে? ব্রেড লাগছে, টমেটো, পেঁয়াজ, কিউকিউম্বার, তো একদম গ্রেট করে কাটা, এদিকে নুন, গোলমরিচ, আর এখানে লাগছে, আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি, দুটো ডিম, আর এটা হচ্ছে মেয়োনিজ। তো এই কটা উপকরণের সাহায্যে সুন্দর একটা এগ স্যান্ডউইচ বানিয়ে দেওয়া যায়। তো প্রথমে আমি ব্রেডটাকে চারিদিকের যে অংশগুলো, সাইডগুলো আমি কেটে নেব, কারণ খেতে বেশি ভালো লাগে। তোমরা মনে করলে সাইডগুলো দিয়েও খেতে পারো। তো বাবির আজকে ভ্যাকেশান চলছে, তো বাবিকে আমি এগ স্যান্ডউইচ বানিয়ে দেবো এবং আমিও আজকে খাবো। তো চলো দেখা যাক। প্রথমে আমি ডিমটাকে ভালোভাবে কাঁটা চামচের সাহায্যে স্ম্যাশ করে নেব, মানে চটকে নেব। একই রকম ব্রেকফাস্ট খেতে আমাদের কারোরই ডেলি ভালো লাগে না, তো এই জন্য একটু ডিফারেন্ট রকম করলে দেখবে মুখের স্বাদটাও পাল্টায় আর ভীষণ টেস্টিও লাগে। তো এর ভেতরে এবার কি দেব? টমেটো কুচি, শসা কুচি আর পেঁয়াজ কুচি, ছোট্ট ছোট্ট একদম গ্রেট করে কাটা। এগুলো পরিমাণ মতো যে যতটুকু খাবে সেটুকু দিয়ে নিতে হবে। এর ভেতরে আমি 2 চামচ, বড় চামচের টেবিল স্পুনের 2 চামচ মেয়োনিজ দিয়ে দেব। এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। মঙ্গলদীপও ভীষণ ভালোবাসে আর মাঝে মাঝে খায়, ব্রেকফাস্টে আমি ওকে করে দিই, বাবিও খায়, আমরা সবাই খাই। তো তারপর মেয়োনিজটা দিয়ে এর ওপর একটুখানি গোলমরিচ গুঁড়ো, 1 চামচ মতো, 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর 1 টিস্পুন নুন দিয়ে দেবো। তো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে সুন্দর করে। স্পুনের সাহায্যে মাখিয়ে নেবে। কেউ যদি মনে করো যে হাতের সাহায্যে মাখাবে, তো হাতের সাহায্যেও মাখিয়ে নিতে পারো। ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এই স্যান্ডউইচটা কিন্তু 2 মিনিটের মধ্যে তৈরি হয়ে যায়, এই চটপট তৈরি হয়ে যায়। তো মাখানো হয়ে গেছে, এবার আমি ব্রেডের ওপর এটাকে আস্তে আস্তে পুরো ব্রেডটা জুড়ে মাখিয়ে রাখবো। দেখো ধীরে ধীরে আমি ব্রেডটার ভেতরে এই যেটা মাখাটা মাখলাম সেটা ভালোভাবে, ডিমের যে মাখাটা সেটা চারিদিকে ছড়িয়ে সুন্দর করে যাতে সবটাতে পায় পুরো ব্রেডটা, সেরকমভাবে মাখিয়ে নিলাম। আর ব্রেডটাকে নেওয়ার আগে আমি একটু সেঁকে নিয়েছিলাম, কারণ মারা বলে যে কাঁচা ব্রেড খেলে নাকি অম্বল হয়। তো যাই হোক, যে যেরকম খাবে সেরকম নেবে। তো ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমি যে আর দুটো ব্রেড রেখেছি সেই দুটোকে আমি ওর ওপরে চাপিয়ে দেব। তো চাপিয়ে দেওয়ার পর দেখো আমার স্যান্ডউইচ রেডি হয়ে গেছে। কেউ যদি চাও এটার মাঝখান দিয়ে ভাগ করে কেটে নিতে পারো, বাট আমি একটু, বাবি আবার ভাগ করে নিলে অতগুলো খেতে চায় না, ওই জন্য আমি এটা ভাগ করিনি, কারণ এরম গোটা গোটাই দেবো আর অথচ বুঝতে পারবে না, খাওয়াটা হয়ে যাবে। যার জন্য দেখো কি সুন্দর স্যান্ডউইচটা দেখতেও হয়েছে। তোমরা কেটে দিলে আরও দেখতে ভালো লাগবে মাঝখান থেকে। বাবি খাবে বলে আমি আর এটা কাটলাম না। এর সাথে যদি তোমরা একটু সস দিয়ে দিতে চাও তো সেটাও দিতে পারো। তো দারুণ টেস্টি হয়েছিল, বাবিও খেয়েছে, আমি আমার জন্য একটা রেডি করে নিয়েছিলাম তারপরে। তো ভীষণ ভালো খেতে হয়েছে। আর আমি আগে একটুখানি পাতিলেবুর রসও দিয়ে দিতাম, তোমরা চাইলে ওই মাখাটাতে একটু পাতিলেবুর রসও দিয়ে দিতে পারো, তাতে একটু পাতিলেবুর ফ্লেভার হয়। তো দুর্দান্ত হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই ট্রাই করো, ভালো লাগলে লাইক কমেন্ট